আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল সাফফাতের ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, সকলে আমার সাথে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأقبل بعضهم على بعض يتساءلون الله أكبر। আল্লাহ রাব্বুল আমিন আয়াতের ভিতরে বলছেন, জাহান্নামের গেটের সামনে ৩ শ্রেণীর মানুষ ঝগড়া করবে। কয় শ্রেণীর মানুষ? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বলছেন জাহান্নামের গেটের সামনে ৩ শ্রেণীর মানুষ ঝগড়া করবে। এখন আসেন, আমাদের সামনে যেই পরিবেশটা রয়েছে, আমরা কাকে সমর্থন করব, কাকে আমরা সামনে দেব, কাকে আমরা নেতা বানাবো? সম্মানিত ভাইরা আমার, গ্রামের ভাষায় গ্রামগঞ্জে যদি ইমাম 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 যদি কথা বলা হয়, ইমাম ইমাম শব্দ যদি ব্যবহার করা হয়, কারো কোনো গায়ে জ্বালা পোড়া হয় না। কিন্তু ইমাম বাদ দিয়ে যদি নেতা শব্দ ব্যবহার করা হয়, ওই লোকগুলোর গায়ে কিন্তু ফুসকা পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। ইমাম শব্দ হলো আরবি, কি শব্দ? আরবি শব্দ। ইমাম মানে হলো নেতা। কিন্তু বাংলার জমিনে কিছুদিন পূর্বে যদি নেতা শব্দ ব্যবহার করা হয়েছে, মঞ্চে যাওয়ার পরে এই মাইকগুলো ছিনে হেসড়ে টেনে নামায় ফেলে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা আমার, কেমন যেন একটা জবান কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছিল। কোরআনের সঠিক কথাগুলো বলতে পারা যেত না। আমার মতো ছোট্ট একজন মানুষ কোরআনের কথা, সঠিক কথা উন্মোচন করার জন্য আমাকেও কিন্তু গ্রেফতার করতে চেয়েছিল, কিন্তু ছোট মানুষের দোহাই দিয়ে আমাকে কিন্তু ছেড়ে দিয়েছিল। কিন্তু আজকে ওই সকল মানুষরাই দেখতেছি টুপিওয়ালা দেখলে পারে এমন সালাম দিতেছে, বাবা মনে হয় যে ওরাই হলো আমাদের পিছনের লোক। একটা কাজ হয়েছে ভাই, যারা দাঁড়ি চাইতো দুবেলা, এরা দাঁড়ি চাচ্ছে না। আপনারা লক্ষ্য করবেন, সমাজে লক্ষ্য করবেন, এবং পাঞ্জাবি জীবনেও পরে না। জুমার দিনও দেখবেন যে খুব তাড়াহুড়া করে টি শার্ট গেঞ্জি পরে নামাজে যায়। এই লোকগুলো দেখতেছি খুব পাঞ্জাবির প্রতি ঝুঁকে পড়ছে। এটাই তো ইসলামের মানে, ইসলাম যে আসলে সামনে যে আসতেছে বা আসবে, এটা আমরা গন্ধ পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। যেই মানুষগুলো আলেমদেরকে লাঞ্ছনা করত, নির্যাতন করার চেষ্টা করত, ওই মানুষগুলোই কিন্তু এখন আলেম দেখলে বারেই মসজিদের হুজুরদের সাথে কেমন যেন একটা কানেক্টিং তৈরি করেছে। দাওয়াত দিতেছে, হুজুর আগামীকাল জুমার দিন আমার বাসায় খাবেন। কিন্তু এতদিন মসজিদের হুজুর যদি কোরআনের সঠিক কথা বলে হুজুর এইগুলো আয়াত কি বাদ দিয়ে কথা বলা যায় না? সম্মানিত ভাইরা আমার, বাসায় যে পড়বেন সূরা সাফফাতের ২৭ নম্বর আয়াত, এই আয়াতের তাফসীর আলোচনা কিন্তু আজ থেকে কয়েকদিন বা কয়েক মাস আগে করা যায় নাই। সম্মানিত ভাইরা আমার, যারা এই আলোচনাগুলো আল্লাহর কথাগুলো কিছুদিন পূর্বে যদি বলতো, তাদের জায়গা হয়ে যেত ৪ দেওয়ালের মাঝখানে। সম্মানিত ভাইরা আমার, কাম টু দ্য পয়েন্ট। আল্লাহ বলছেন ওয়া আকবালা বা'দুহুম শব্দের অর্থ হলো মুখোমুখি, সামনাসামনি তারা ঝগড়া করবে। কোন ৩ শ্রেণীর ব্যক্তি? বাসায় যে পড়বেন সূরা সাফফাতের ২৭ নম্বর আয়াত বলতেছি। আমার বাবার কিচ্ছা কাহিনী বলার জন্য আমি উঠি নাই। এখানে আলেমরা বসে আছে, আমার শ্রদ্ধেয় বাবুল ভাই, এবং আজকের প্রোগ্রামের ৩য় মেহমান উনিও বসে আছে, একদম মাটির মানুষ। এমন ভাবে মানুষের সাথে মিশে মনে হয় যে নিরহংকার, আসলে নিরহংকার। সম্মানিত ভাইরা আমার, এমন ভাবে চলাই তো আসলে আলেমদের আচরণ এরকম হওয়া দরকার। অনেকে ভাব নেয়, মনে হয় যে ও কি এমন হচ্ছে। এখন বিভিন্ন জায়গায় প্রোগ্রামে গেলে দ্বিতীয় তৃতীয় মেহমান থাকি, আল্লাহ কবুল করেন।
প্রধান বক্তা আগেই বলে দেয় কমিটিকে যে আমার এই ঘরের মতো যেন কেউ না আসে, মনে হয় ওই হিন্দি সিনেমার নায়িকা, ওর সাথে দিদার করা, সাক্ষাৎ করা জায়েজ নাই। কি আপনারা দেখেন না এরকম? কমিটি বলে আমার এই রুমের যেন কেউ না আসে, মনে হয় ওই হলো কি বলবো বেগানা নারী। আলেম যদি হয় বাবুল ভাইয়ের মতো হতে হবে। মানুষ দেখলেই জড়া ধরে কে গরিব কে ধনী। আমাদের সমাজে কিন্তু অহংকারী বক্তা আছে, আলেম আছে যারা ন্যাক করে চলে, আমরা জানি। সুতরাং সাবধান, কোরআনের ধারক বাহক যারা হবে তাদের ভিতরে বিন্দু পরিমাণ দাম্ভিকতা থাকতে পারে না। অহংকার করবে আল্লাহ, একমাত্র কেবলমাত্র অহংকার করার মালিকই হলে আল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয়ত কোনো ব্যক্তি অহংকার করতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, কাম টু দ্য পয়েন্ট। আল্লাহ বলছেন ওয়া আকবালা বা'দুহুম, ওয়া মানে এবং, আকবালা বা'দুহুম তারা মুখোমুখি, এবং তারা মুখোমুখি কথা বলবে, ঝগড়া করবে, বিবাদ করবে। তিন শ্রেণীর ব্যক্তি। বাসায় গিয়ে তাফসিরে পড়বেন, তাফসিরে বাইজাবির ভিতরে আছেন, তাফসির ইবনে কাসিরের ভিতরে রয়েছে। সম্মানিত ভাইরা আমার, ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দি ইয়াতাসাআলুন। জাহান্নামের গেটের সামনে তিন শ্রেণীর মানুষ ঝগড়া করবে, তার মধ্যে এক নম্বর হলো নেতা। এখন নেতা বললো তার সমস্যা নাই, ইমাম বললো সমস্যা নাই, নেতা বললো সমস্যা নাই। এই সমস্যাটা দূর করে দিয়েছেন কে? আল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমার সাহায্য, যখন আমার মদদ, যখন আমার বিজয় আসবে, তখন তোমরা দেখবে দলে দলে মানুষ ইসলাম কবুল করছে, ইসলামের ভেতরে ঢুকে পড়তেছে। আমরা প্রমাণ পেতেছি, যারা দাড়ি চাচতো দুবেলা তারা দাড়ি ছেড়ে দিয়েছে, যারা পাঞ্জাবি টুপিকে ঘৃণা করতো তারা পাঞ্জাবি পড়তেছে। এটাই তো ইসলামের, আমরা ইসলাম কবুল, ইসলাম যে কবুল হচ্ছে এটাই তার প্রমাণ। সম্মানিত ভাইরা আমার, তাহলে এক নম্বর হলো নেতা, দুই নম্বর হলো কর্মী, তিন নম্বর হলো সমর্থক। তাহলে এক নম্বর কি বললাম? এক নম্বর হলো নেতা। দুনিয়ার বুকে যারা নেতৃত্ব দিয়েছে, গাইডলাইন দিয়েছে, যে সকল মানুষকে অনুসরণ করে মানুষ হাজার হাজার মানুষ পিছনে মিছিল করত, আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাই, বল্টু ভাই, আমার ভাইয়ের তুলনা হয় না, আমার ভাইয়ের তুলনা, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। এরকম নেতা বাংলার জমিনে নাই মনে হয়। সমৃদ্ধ ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নেতা এবং কর্মীর সমর্থক কি বলে ঝগড়া করবে? আসেন, কাম টু দ্য পয়েন্ট। কর্মী এবং সমর্থক নেতাকে বলবে, নেতা আমরা তোমার পিছনে এমন স্লোগান দিয়েছি, স্ত্রী ছেড়ে দিয়েছি, বিবি ছেড়ে দিয়েছি, সন্তান ছেড়ে দিয়েছি, ঘর বাড়ি সব ছেড়ে দিয়েছিলাম, বাবা মা সব ছেড়ে দিয়েছিলাম, সব কিছু ছেড়ে দিয়া তোমাদের পিছনে আমরা এমন এমন স্লোগান দিয়েছি, তোমাদের নেতৃত্বে, তোমাদের পরামর্শে, তোমাদের বুদ্ধিয়ে এমন কোনো মানুষ নাই যে মানুষকে আমরা হত্যা করতে পর্যন্ত দ্বিধাবোধ করি নাই। কিন্তু নেতাজি জাহান্নামের গেটের সামনে আমরা ধরা খেয়ে গেছি, আমাদেরকে জাহান্নামে যেতে হবে। নেতা, দুনিয়াতে যেইভাবে তোমাকে সমর্থন করেছিলাম, দুনিয়াতে যেইভাবে তোমাকে আমরা নেতা নির্বাচিত করেছিলাম, বায়োমেট্রিক দিয়েছিলাম, ফিঙ্গার দিয়ে তোমাকে আমরা নেতা বানাইছিলাম, দুনিয়ার বুকে তুমি যে আমাদের কিছু না কিছু একটু হেল্প করছো, কিন্তু আজকে এই জায়গায় আল্লাহর জাহান্নামের সামনে ধরা খেয়ে গেছি। নেতা, আমাদের জন্য তুমি একটু কিছু করো। নেতাকে কে বলবে? কর্মী এবং সমর্থক বলবে যে আমরা তো ধরা খেয়ে গেছি। নিজের বাবার কিচ্ছা কাহিনী শোনাচ্ছি না, আমরা তো কোরআন হাদিস পড়া থেকে খুব দূরে চলে গেছি। বাসায় যাবেন, কুরআনুল কারীম বের করবেন, সূরাতুল সাফফাত বের করবেন,
এরপরে আয়াত গুনে 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 27 নম্বর আয়াতে যাবেন। সুন্দর করে এই বিষয়টা, আপনি কোন মানুষকে নেতা বানাবেন, কোন মানুষকে ইমাম বানাবেন, কোন মানুষকে আপনি ভোট দিয়ে, কোন মানুষকে বায়োমেট্রিক দিয়ে নেতা নির্বাচন করলে পারে জান্নাতে যাবেন, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। সামনে আমরা কাকে চাই, কাকে দেব, কাকে নেব, কাকে নেবেন আল্লাহ বলছেন। দেখেন, কর্মী এবং সমর্থক যখন নেতাকে বলবেন নেতা, আমরা উভয়ে ধরা খেয়ে গেছি।